হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। হ্যাঁ, আর অপরাধ যেন সবাইকে ভালো রাখে, আসলে এইটাই হওয়া দরকার। ঠিক আছে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ভাবছি, এটা হলো আজ আমরা বিদেশে আসি, বাইরের কান্ট্রিগুলোতে। এটাতে হাউজিং হাউজিং অ্যান্ড ক্যাটারিং কোম্পানি থাকে। এই ক্যাটারিং হাউজিং কোম্পানিগুলো আসলে কীরকম? হাউজিং অ্যান্ড ক্যাটারিং কোম্পানি তো বুঝেনি, কারণ হাউজিং মানে তারা সব ধরনের সাপ্লাই দিয়ে থাকে। হসপিটালি যেরকম সাপ্লাই দেওয়া থাকে, যেরকম খাবার দিবে, খাবার সাপ্লাই দিবে, তারপরে লন্ড্রি, হ্যাঁ, তারপরে ধরেন আপনার ওই যে ওইখানে রুম বয় লাগতেছে, হ্যাঁ, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লাগে ওই টাইপের দিবে। ওইখানে ধরেন একটা একটা প্রজেক্ট ধরেন যে এখানে শেপ লাগবে খাবার তৈরি করার জন্য, ওই শেপটা সহকার দিবে এই যে হাউজিং ক্যাটারিং কোম্পানি। ঠিক আছে, তো এই হাউজিং কোম্পানির মধ্যে বেশিরভাগ পজিশনগুলো কী কী থাকে? ধরেন রুম বয় থাকে, ওয়েটার থাকে, শেফ থাকবে, লেবার, অ্যাসিস্ট্যান্ট শেফ, এখানে এরপরে পেস্টি কেক শেফ থাকে, তারপরে ধরেন এখানে সুপারভাইজার থাকে, এটা সেটা বিভিন্ন মিলাইজেরা। তো এখন আনুষঙ্গিক এত ভয় পাওয়ার কিছু নাই যে হাউজিং ক্যাটারিং কোম্পানিতে আমি কোনোদিন কাজ করি না, আমি কীভাবে কী করবো, আসলে এই বিষয়গুলো অনেকের টেনশন থাকে বাইরে আসার আগে। তো আসলে এটা একদম সিম্পল বিষয়, এত প্যারেশানি হওয়ার কিছু না, একদম ইজি কাজ। ঠিক আছে, একটা রুমের কাজ কী হয়? ধরেন আপনার এখানে 20-30টা রুম আছে, ওই রুমগুলো আপনার দেখে শুনে রাখতে হবে। ঠিক আছে, যে এখানে যে কজন মানুষ আছে তাদের রুম ক্লিন করে রাখতে হবে, কারণ তারা এখানে কাজ করবে। আপনার কোম্পানি আপনাকে পাঠানোই হয়েছে এখানে, আসে আপনি ধরুন ক্লিন করে রাখবেন, এবং বসেরা থাকবে, তাদের খাবার টাবার, হ্যাঁ, আপনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং সে কী চায় তার চাহিদা মোতাবেক আপনাকে দিতে হবে, চায় নিয়ে আসতে হবে, বা তার কোনো সমস্যা হলে সে আপনাকে ডাকবে, আপনি যাবেন এখানে গিয়ে দেখে আসবেন যে কী সমস্যা, কী আসে বিষয়। এবং রুম বয়ের কাজের মধ্যে লন্ড্রিটাও পড়ে, লন্ড্রির বক্স থাকবে, ওই লন্ড্রিগুলো আপনাকে লিস্ট করে আপনার কোম্পানিতে আপনাকে সাইন করতে হবে। ওইখান থেকে ওয়াশ হয়ে যখন আবার আসবে, আপনার দায়িত্ব নিয়ে বা আপনার সাথে যে পার্টনার থাকবে সেই দায়িত্ব নিয়ে লন্ড্রিগুলো আবার মানুষকে বুঝাই দিবে। ঠিক আছে, এরপরে এখানে আবার যদি কোনো ওয়েটার থাকে পাশাপাশি, তো ওয়েটারের কাজটা কি? ধরেন এনে 100 মানুষ আছে বা 200 মানুষ আছে, এই 200 মানুষের খাবার সে অ্যারেঞ্জ করবে। কোম্পানির প্রতিনিধি হিসাবে সে এনে কাজ করে। তো সে কী করবে? প্রত্যেকদিন অর্ডার করবে, রাত্রের বেলা, দিনের বেলা, 4 টাইম, যে কয় টাইম খানা লাগে, তো এগুলো খাবার অ্যারেঞ্জ করে সে সাইডে নিয়ে আসবে এবং সবাইকে সে খানা দিবে এবং খাওয়াবে। এবং প্রত্যেকটা মানুষের খাবারের রেসপন্সিবিলিটি থাকে তার উপর। এবং কোনো মানুষ যদি আউটসাইডের থেকে অর্ডার করে খাবার, সেই খাবারটাও সে পুশ করে ওই খাবারটাও তাদের জন্য নিয়ে আসবে। ঠিক আছে, তো একটা ওয়েটারের কাজ কি হয়? সে অর্ডার নিবে বছরের থেকে, যে আজকে কী খাবে, এই টাইমে কী খাবে, ওই টাইমে কী খাবে, বাস অর্ডারগুলো আইন না, ওইখানে খাবার কেনার জন্য বাইরে থেকে একজন লোক থাকে। আর যখন কোম্পানি থেকে খাবার আসে তখন এটা কিচেনে পৌঁছায় দিতে হয়, অর্ডারটা মেসেজে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম করে খাবারগুলো নিয়ে আসে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কি, আসলে ভাষাটা, আপনি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। কারণ আপনি যদি এখানে আরবি দেশে আসেন, তো আরবি যদি না পারেন তাহলে আপনি কীভাবে বুঝাবেন? মিনিমাম আপনাকে ইংলিশটা জানতে হবে। ওয়েটারের চাকরি করলে বেসিক ইংলিশটা আপনাকে জানতেই হবে, কেননা রুমবয় থেকে একটু উপরের লেভেলের, হ্যাঁ, ওয়েটারের বিষয়টা। কারণ সে ডিরেক্ট বসের সাথে ডিল করবে, সে কী খাবে, কী খাইতে চায়, তার কী পছন্দ, কী আসে, এই কথাগুলো তো আপনি তাকে বলতে হবে। এবং সে বলবে, কারণ সবাই তো আর স্পষ্ট ইংলিশ এতটা বলে না। ওরা অনেক স্পিডে বলবে, আপনি শুনে সেটা বুঝে নিতে হবে সে কী বলছে, এবং সেটা আপনাকে রিপ্লাই করতে হবে। তো এখানে আসলে স্যারের কোনো সুযোগ নাই, আপনি না পারলে আপনি ফেল, আপনি এখান থেকে আবার অন্য সাইডে আপনার ট্রান্সফার করবেন, নাহলে কোম্পানি ক্ষেত্রে গিয়ে বসে থাকবেন। ঠিক আছে, তো ওইটার কাজটা হলো এইটা। ঠিক আছে, তো এখানে আবার সুপারভাইজারও থাকে অনেক সময়, সুপারভাইজার থাকে 3-4টা লোকেরা দেখে রায়, কোনো কমপ্লেন জানি একটা সাইডের মধ্যে না হয়। ঠিক আছে, তার রেসপন্সিবিলিটি থাকে যে 4-5টা লোক আমার কোম্পানি থেকে আসছে, আমি তাদেরকে দেখে রাখবো। এবং এইখানে যত সাইডের মানুষ আছে, 100 জন বা 200 জন, হ্যাঁ, তার কোনো সমস্যা আছে কিনা সেটা জানলে সেটা মিনিমাইজ করার চেষ্টা করব। তো এই কারণে একটা সুপারভাইজার এখানে থাকে অলওয়েজ। হ্যাঁ, তো আসলে এই ক্যাটারিং কোম্পানিতে তো এইগুলোই কাজ, তাই না? এখানে অনেক ধরনের কাজ হইয়া থাকে, যেমন লেবার চাইলে লেবার দেয়, অন্য কোম্পানি থেকে কাজ করে আসে কন্ট্রাক্ট
কন্ট্রাক্ট পাইলে বাস এইভাবেই। তো এই ক্যাটারিং কোম্পানিগুলো হচ্ছে এইটা, ঠিক আছে। এই কাজের যে ধরনটা এইটা, ঠিক আছে। একটা বিল্ডিং থাকবে বা বিল্ডিংয়ের এখানে ক্লিনের দায়িত্বগুলো থাকে এই যে লেবারগুলার, ঠিক আছে। তো হাউজিং মানে এসে কি আর তারা রুম সার্ভিস দিয়ে থাকে। তো এখানে রুম সার্ভিস দিতে গেলে অবশ্যই তারা লেবার সেন্ড করে এখান থেকে যে আমার এই কজন লোক লাগবে ক্লিনারের জন্য, ঠিক আছে, আপনি পাঠাই দেন। তো তারা কি করে পাঠাই দেন, তো আপনার ওইখানে গিয়ে কাজ করতে হবে। ইজি কাজ, যে এতটা আসলে ভয় পাওয়ার কিছু নাই যে ক্যাটারিং কোম্পানিতে কাম কীভাবে কী কী ওই যে রেস্টুরেন্টের মতো অর্ডার লওয়া এটা সেটা, আসলে তেমন না বিষয়টা। জাস্ট বছরে হাতে কোনো 4-5টা বস থাকবে বা সর্বোচ্চ 10 জন থাকবে। তো এই 10 জন মানুষের থেকে অর্ডার নিয়ে আসবে যে দুপুরে এটা খাবে, বিকেলে এটা খাবে, রাত্রে এটা খাবে, বা ওই টাইমে চাইবো কিনা ফুড বা অন্যরকম ফুড চাই কিনা, ঠিক আছে। এই জাস্ট আইনে অর্ডারগুলো খালি পৌঁছাই দেবেন। এরপরে এখানে সামান টামান আছে কিনা এগুলো একটু চেক করতে হবে, কী কী লাগবে, পানির পরিমাণ কি, ইয়ার পরিমাণ কি, তেলের পরিমাণ কি, বা আর কি কি শর্ট আছে, চিজ, হ্যাঁ, মেনু, সস, খবুস, তারপরে রুটি মুটি আছে কিনা, ঠিক আছে। এগুলো জিনিস স্টক লিস্ট আছে, বাস দেখে দেখে খালি অর্ডার করো যাতে শর্ট না হয়। কারণ একটা প্রজেক্টের মধ্যে দেখা গেছে আপনি শহরের থেকে মিনিমাম 3-4 ঘন্টা দূরে এসে কাজ করতেছেন, এইখানে যদি শর্ট হয় একটা জিনিস তাহলে আপনার উপর অনেক রেসপন্সিবিলিটি। এখানে যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার উপর অনেক দায়ভার আসবে। কেন আপনি চেক করেন এটা সেটা, তো প্যারা তো আছেই। আর যে যত বেশি প্যারা নিতে পারে সে তত বেশি সাকসেস লাইফে। তো প্যারা আপনাকে নিতেই হবে, প্যারা না নিতে বললে তো আপনি জব করতে পারবেন না। পরের চাকরিটাই এরকম, 2-1 কথা 10 কথা আপনাকে শুনতেই হবে। তো ক্যাটারিং কোম্পানিটা মূলত হয়েছে গিয়ে এই টাইপের, ঠিক আছে। তো একটা মানুষ যখন ক্যাটারিং কোম্পানিতে আসে তো ভয় পাওয়ার আসলে কিছু নয়, ইজি। এখানে শত শত মানুষ কাজ করতেছে, এমন না যে একজনের মাথার মধ্যে পূজা দিয়া থুইছে সে নিয়ে আসতেছে না। এখানে এত পূজার কাজও নাই যে, ঠিক আছে, যে বাড়ি বাড়ি পূজা দেয় আমি লয়ে হাঁটতে পারতেছি না, তেমন না। কাজ টাজ মোটামুটি ওকে, বাস হালকা পাতলার মধ্যেই, বাস আপনাকে 12 ঘন্টা 13 ঘন্টা লাগিয়ে থাকতে হবে ডিউটির মধ্যে, ঠিক আছে। বেসিক ডিউটি তো আপনার 8 ঘন্টা 9 ঘন্টা থাকেই, ঠিক আছে। তারপরে যদি আবার অন্য ডিউটির মধ্যে লাগায় তো আপনাকে 2-1 ঘন্টা আপনার বেশি করতেই হবে, এই স্বাভাবিক। হ্যাঁ, তো মিলায় জিলায় আসলে তেমন বেরার কোনো কাজ নাই। কেউ চাইলে ক্যাটারিংয়ে আসতে পারেন, আইসা কাজ করতে পারেন, ভয়ের কিছু নাই। আবার বললেন না যে আমি লোক আনি এটা সেটা, ঠিক আছে। মানে মানুষ অনেক সময় ভয় পায় না যে আমি বিদেশ যাবো, আমি গিয়ে কাজ করতে পারবো কিনা এটা সেটা। তো এই কারণে আসলে দেখলাম যে এই ক্যাটারিং কোম্পানিটা নিয়ে একটু কথা বলি মানুষের। ইভেন আমিও ভয় পাইছি যে আরে ওইখানে মনে হয় এরকম হয়তো রেস্টুরেন্টের কাজ ভালো লাগে না এটা সেটা, বিরক্তকর, ওইখানে গিয়ে পারবো কিনা বা এরকম কিনা, আবার এই কাজই করবো এটা। আসলে ব্যাপারটা এমন না, টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। এতটা প্যারার কিছু নাই, বাস ইজিলি আপনি মাইন্ডটা সেট করে আইসা এখানে কাজ করতে হবে, বাস এই দুটোই, ঠিক আছে। কেউ মারপেটে থেকে শিখে মানুষ কাজ শিখে আসে না, এখানে আসে দেখে করে শিখে যায় এবং হয়ে যায়, এবং দিনের পর দিন মানুষ করতেই থাকে। তো আসলে এই মূলত মেইন বিষয়টা হচ্ছে ক্যাটারিংয়ের এইটাই, ঠিক আছে। তারা সাপ্লাই কোম্পানির মতো থাকে, কোনো জায়গায় কন্ট্রাক্ট পাইলে আপনারা সাইন করবো, এখানে আপনি গিয়ে কাজটা করে দিয়ে আসবেন, ঠিক আছে। আপনার সাথে হয়তো আরও প্রতিনিধি থাকবে, আপনার পার্টনার থাকবে, কমসে কম 4-5 জন লোক একসাথে যাইব, গিয়ে কাজটা করে দিয়ে বুঝে যতদিন কন্ট্রাক্ট থাকে ততদিন এই, ঠিক আছে। আহামরি কোনো ভয়ের কিছু নাই, ইজি কাজ। তো ভালো থাকেন, মন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। লাইক কমেন্ট তো করবেনই না, কারণ লাইক কমেন্ট করতে তো আপনাদের টাকা লাগে, তাই না।